জানবো বাজার পরিস্থিতি। সরকারের নানা পদক্ষেপের পরও পুরোপুরি স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। বান্দরবান থেকে বিস্তারিত জানিয়েছেন ইয়াসিনুল হাকিম। সকাল থেকে বান্দরবান বাজারে বিভিন্ন অলিগলিগুলো এবং বিভিন্ন দোকানপাটে আমরা ঘুরে দেখেছি। সরকারের যে নির্ধারিত ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে, সেই মূল্যের পণ্য এখনো পর্যন্ত বাজারে সরবরাহ করা হয়নি বলেও আসলে আমাদেরকে দোকানিরা যেমন জানিয়েছে। এবং আমরা কথা বলেছিলাম যারা ডিলার বিজনেস এর সাথে জড়িত, যারা এই তেলগুলো বাজারজাত করতেছে, তাদের সাথেও তারা আমাদেরকে যেটি বলছে, সরকার যে ৳৮ দাম বৃদ্ধি করে ৳১৬৭ থেকে ৳১৭৮ মূল্য নির্ধারণ করেছে, সেটিরও কিন্তু এখনো কোন ধরনের মাল তারা বাজারে এখনো পর্যন্ত পায়নি এবং না পাওয়ার কারণে তারা এখনো পর্যন্ত সে সরবরাহ করতে পারছে না। এখনো পর্যন্ত বাজারে যে পরিমাণ তেল রয়েছে, সেগুলো দিয়েই যা আগের যে রেটটি রয়েছে সেই রেটে বিক্রি করা হচ্ছে বলেও তারা আমাদেরকে জানিয়েছে। তবে সরবরাহ না থাকার কারণে নতুন রেটের যেই মালামাল এখনো পর্যন্ত বাজারে না আসার কারণে তারা সেই পুরাতন দামে বিক্রি করছে বলে আমাদেরকে বাজার কর্তৃপক্ষ সেটি জানিয়েছে। আর পাশাপাশি যে বিষয়টি সবথেকে উল্লেখযোগ্য হয়ে দাঁড়িয়েছে, বাজারে প্রত্যেকটি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মাঝেও কিন্তু আসলে পেঁয়াজের দামটা কিছুটা কমতে শুরু করেছে। পেঁয়াজ আমরা গত সপ্তাহের ব্যবধানে দেখেছিলাম ৳১১৫ থেকে ৳১২০ বিক্রি হয়েছিল। সেই পেঁয়াজ এখন ৳৮৫ থেকে ৳৯০ দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রকার ভেদে রসুন বিক্রি হচ্ছে ৳২৩০ থেকে ৳২৪০। আলু ৳৭০-৭৫ বিক্রি হলো। এখন নতুন আলু আসার কারণে কিছুটা দামে শিথিলতা এসেছে। আমরা আলু বিক্রি হতে দেখেছি ৳৬৫ থেকে ৳৬৮। এভাবে করে কিন্তু আসলে শীতকালীন যে সবজি রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, শিম, আলু, পটল, এই প্রত্যেকটি সবজিরই কিন্তু আসলে কিছুটা দাম কমতে শুরু করেছে। ১ম দিকে ফুলকপি ৳১০০ বিক্রি করা হলো, এখন ৳৬০ থেকে ৳৭০ করে বিভিন্ন সবজিগুলো আসলে বাজারে পাওয়া যাচ্ছে বলে আমাদেরকে ভোক্তারা জানিয়েছে। তবে সরকারিভাবে যে মূল্য তালিকা নির্ধারণের কথা, সেটি কিন্তু আসলে বাজার কর্তৃপক্ষ বা কৃষি বিপণনের পক্ষ থেকে প্রতি সপ্তাহে, সপ্তাহে দেওয়ার কথা থাকলেও কিন্তু সেভাবে না দেওয়ার কারণে ভোক্তারা পড়েছে আসলে বিপাকে। আমরা কথা বলেছিলাম বাজারে বেশ কিছু ব্যবসায়ীর সাথে, তারা আমাদেরকে যেটি বলছে, বাজার মনিটরিং কর্মকর্তার নজরদারির মাধ্যমে যদি সে বাজারের মূল্য তালিকা নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে বাজারে প্রত্যেকটি দোকানপাটে মূল্য আসলে একই থাকবে এবং ক্রেতারাও যেমন উপকৃত হবে, ভোক্তাদের কাছে বিক্রয় করতে তারাও অনেকটা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।